বাঙালি রীতিনীতিতে মেয়ের জামাইকে কত কিছুই না উপহার দেয় শ্বশুর শাশুড়ি, সেই রীতিনীতিতেই বদলে গেল মেয়ে জামাইয়ের সংসার। ৩ বছর আগে জামাইকে আদর করে দুটি হাঁসের বাচ্চা দেয় শাশুড়ি। সেই দুটি হাঁস লালন পালন করতে থাকে মেয়ে। আস্তে আস্তে দুটি হাঁস থেকে বাড়তে থাকে হাঁসের সংখ্যা। আমার আব্বার বাচ্চান দুটো হাঁসের বাচ্চা দিচ্ছিল, এই হাঁসের বাচ্চা দেখতাম আমি। হাঁসের বাচ্চা আয় করার পরে স্বামী স্ত্রী দুদিন আয় করার পরে আমার স্বামী হাঁসের কামার দিছে। এখন হাঁস দিয়ে আমরা সংসার চলাফেরা করতেছি। একসময় মেয়ে হাসি ও তার জামাই বাবলু মিয়া বুঝতে পারে হাঁস লালন পালন লাভজনক। তখন থেকেই তাদের চিন্তায় আসে হাঁস লালন পালনের খামার করার। এই হাঁস ধীরে ধীরে 10-15 দেওয়া গেছে। তারপরে ওই হাঁসের টাইম অনেক দিনে বাচ্চা হয়েছে, ডিম টিম মেলা কিছু বিক্রি করতেছি আমার স্বামী আর আমি। এই হাঁসের ফার্মের পানি মনে হয় যে আমরা ভালো চলাফেরা করতেছি। বিয়ের পরে শাশুড়ির দেয়া সেই দুটি হাঁস থেকেই নিজের পায়ে দাঁড়িয়েছে বাবলু। সেই থেকে আর তাকাতে হয়নি। অনেকগুলা বৃদ্ধি পাওয়ার কারণে আমি হাঁস বিক্রি করি, বাজারে বিক্রি করি, হাঁসের ডিম বিক্রি করি। করার পরে এটা লাভজনক একটা ব্যবসা হওয়ার আমার কাছে একটা লাভজনক ব্যবসা মনে হয়, যার কারণে আমি উদ্যোগ নেই একটা হাঁসের খামার করার জন্য। সিরাজগঞ্জের কাজিরপুরের ভানুডাঙ্গা গ্রামে বর্তমানে হাঁসের প্যাক প্যাক ডাকে মুখরিত হাসি বাবলুর খামারটি। হাসি বাবলুর সফলতা দেখে অনেক তরুণী নিজেদের স্বাবলম্বী করতে ঝুঁকছে হাঁসের খামার করার দিকে। বাবলু ভাই এবং হাসি আপার এই খামার দেখে আমরাও মনে মনে চিন্তা ভাবনা করতেছি আমরা যেন হাঁসের খামার করে। বাবলু মিয়া একজন সফল উদ্যোক্তা। উপজেলা প্রাণী সম্পদ বিভাগ তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। পাশাপাশি নতুন করে যারা খামার গড়ে সফল উদ্যোক্তা হতে চান তাদেরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সফল উদ্যোক্তাকে এই উদ্যোক্তা পর্যায়ে যে তাকে এই সফলতা আনতে কি করণীয় এই বিষয়গুলো কিন্তু আমার পরামর্শ দিয়ে থাকি। তা কোন জাতে সে পালন করবে, সে এটা কীভাবে পালন করবে, কী কী খাওয়াবে, কী টিকা দিবে, কী কী রোগ বালাই হলে করণীয় কী। পাশাপাশি যদি তার এই লালন পালন করতে গিয়ে যে কোনো সমস্যা হয় সেই সমস্যার দ্বারস্থ হওয়ার জন্য সবসময় আমরা কিন্তু তাদের পাশে আছি। নাইমুল হাসিব, কালবেলা।